والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই ভাষার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের মাজিদের মধ্যে এসেছেন। সূরাতুর রূমের 22 নম্বর সূরা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وآيات للمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে ভূমণ্ডল এবং নভমণ্ডল। এরপরে ওয়াখতিলাফ আলসিনাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদিও বা মনে করি ভাষাটা পৃথিবীর কোনো মানুষই সৃষ্টি করেছে, তা না। ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা একটা বৈশিষ্ট্যময় একটা সৃষ্টির একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ, এটার একটা বৈশিষ্ট্যময় একটা নিদর্শন। দেখেন, আজকে চট্টগ্রামের মানুষরা এক ধরনের ভাষায় কথা বলে, ঢাকার মানুষরা এক ধরনের ভাষায় কথা বলে। এ ধরনের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রায় ৮,০০০ ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সেই ভাষার মধ্য দিয়ে ভাষা শেখা আমাদের অত্যন্ত দরকার। সেই জন্য আমাদের ছেলেমেয়েরা যদি বাংলাদেশের বাইরে, দেশের বাইরে যদি ভাষা কাজ করতে হয়, তাহলে ভাষা শিখতে হবে। সেজন্য আমাদের কথা উঠবে। আমি জানিয়ে রাখতে চাই, আমাদের মাদ্রাসায় শুধু আরবি ভাষা না, বাংলা ভাষা না, বাংলা ভাষা আরবি ভাষার পাশাপাশি আমাদের মাদ্রাসায় আমরা 3 ল্যাঙ্গুয়েজ আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমাদের বাচ্চারা যেন বড় হয়ে যে কোনো জায়গায় পারফরমেন্স করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। এরপর যে আমরা আমাদের দোয়া পরিচালনা করব, তো সর্বপ্রথম আমরা কালামুল্লাহ